জাহাজে তেল আসছে, বন্দরে খালাস হচ্ছে, আমাদের ডিপোতে তেল আছে, কিন্তু আপনি দেখেন ঢাকা শহর কেন, আপনি আশেপাশে যতগুলি স্টেশন দেখবেন, ফিলিং স্টেশনগুলি, সেইখানে কেউই তেল পাচ্ছে না। সরকার এবং পেট্রোল মালিক দুই পক্ষ সমন্বিতভাবে আমাদের সাথে এই খেলাটা খেলতেছে। গত পরশুদিন বলা হয়েছিল পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে যে কোনো সময়, তবে গতকাল বলা হয়েছিল সরকারের পক্ষ থেকে যে তেল সংকট নেই, বরং 25% বেশি তেল রয়েছে। তবে আজকে বাস্তব চিত্র সেটি আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর বেশিরভাগ পেট্রোল পাম্পগুলোই বন্ধ। তাহলে গত পরশু যে কথা বলেছিল সেটি সত্যি হলো? এই লুকোচুরি কেন একটু জানতে চাই আমরা, যারা পেট্রোল নিতে এসেছেন বা অকটেন নিতে এসেছেন, জ্বালানি তেল নিতে এসেছেন, সে সকলের চালকদের কাছে, বাইকারদের কাছে একটু জানতে চাই এই যে লুকোচুরিটা কেন বলে মনে করছেন আপনি? ভাইয়া, আমার তো লুকোচুরিটা মনে হচ্ছে যে সরকার এবং পেট্রোল মালিক ওনারা দুই পক্ষ সমন্বিতভাবে আমাদের সাথে এই খেলাটা খেলতেছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ওনারা বোধহয় এগুলো সিন্ডিকেট করতেছে, সরকার এবং ওনারা দুজন মিলে সিন্ডিকেট করে আমাদেরকে সাধারণ জনগণদের একটা ভোগান্তি করতেছে। যেমন সকাল 6টা থেকে আজকে এসে বসে আছি, 6টা না সরি আমি 9টায় আসছি, 9টা থেকে এসে বসে আছে, এখন পর্যন্ত তেল পাই নেই। আদৌ পাবো কি না সেটারও কোনো নিশ্চয়তা নেই। একটা অনিশ্চয়তার মধ্যে আমরা আমাদের জীবন যাপন করতেছি। আমরা কোন দেশে বাস করি আমি বলতে পারছি না। দাম বাড়ানোর একটা পায়তারা হতে পারে, যদি আমার মনে হয় যে সরকার যদি চিন্তা করে তেলের দাম বাড়াবে, আমাদের আপত্তি নাই, তেলের দাম বাড়িয়ে দেন, তারপরও মানুষকে ভোগান্তি থেকে নিস্তার দেওয়া উচিত। আমি আসলে ভোর 6টা থেকে অপেক্ষা করছি পেছনে। তেলের দাম বাড়ানো একটা বিষয়, যেটা সারা বিশ্বে আসলে যেটা হয়েছে যে এখন একটা যুদ্ধ অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু আমার কাছে যেটা দেখছি এইখানে টোটালি আমাদের ম্যানেজমেন্টের ফেইলিওর। কারণ আপনি তেল আছে, আমরা সংবাদ মাধ্যমে দেখছি, আমরা অন্যান্য যে সমস্ত ওপেন সোর্স মিডিয়া দেখছি যে তেল আছে, তেল পর্যাপ্ত পরিমাণ আছে, কিন্তু আপনি সাপ্লাই চেনটা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। এই সাপ্লাই চেনটা কেন এইভাবে ডিসরাপ্ট করলো যে আমাদের উপরে কিন্তু আসলে যুদ্ধের কোনো প্রভাব নাই। হ্যাঁ, আমরা আমাদের জাহাজে তেল আসছে, বন্দরে খালাস হচ্ছে, আমাদের ডিপোতে তেল আছে, কিন্তু আপনি দেখেন ঢাকা শহর কেন, আপনি আশেপাশে যতগুলি স্টেশন দেখবেন, ফিলিং স্টেশনগুলি, সেইখানে কেউই তেল পাচ্ছে না। তার মানে কি আমরা আসলে ফেল করেছি ম্যানেজমেন্টে, আমরা সাপ্লাই দিতে পারছি না। কেন পারছি না এটা বুঝতেছি না আসলে। কারণ সাপ্লাই দেওয়ার জন্য আপনার যে লোকবল লাগে সেটা আছে, আপনার যে সমস্ত ভেহিকেল লাগে সেটা আছে, তাহলে আমরা পারছি না কেন? গভর্নমেন্টের মধ্যে কি কোনো একটা অসুবিধা হয়েছে? তারা কি অন্য কিছু চাচ্ছে, নাকি গভর্নমেন্ট যেটা চাচ্ছে প্রশাসন সেই কাজটা করতেছে না? হ্যাঁ, এটা ওনাদেরকেই দেখতে হবে। আমরা আসলে নতুন গভর্নমেন্ট এসেছে, আমাদের এক্সপেকটেশন আছে সব কিছু স্বাভাবিক থাক, আমরাও প্রেশার দিয়ে কোনো কিছু এই মুহূর্তে বলতে যাচ্ছি না, কিন্তু এটা থেকে ওনাদের শিক্ষা হওয়া উচিত যে স্বাভাবিক সব কিছু মজুদ থাকা অবস্থায়ও তারা কিন্তু ফেল করেছে এবং চরমভাবে ফেল করেছে। এই যে আপনি দেখেন যে সারাদিন যদি আমাকে 6টা থেকে এখানে এখন বাজে আমার সাথে সমস্ত এত মানুষ আছে, সবাই এখানে বসে থাকি, তাহলে আমাদের সবার কাজ আছে। হ্যাঁ, সবার কাজ আছে, আমাদেরকে কাজ করতে হয়, এবং এইখানে যারা দাঁড়িয়ে আছি প্রত্যেকের কিন্তু তেলের জন্য অপেক্ষা করে তার যতটুকু তেল সঞ্চিত আছে সেটা শেষ হয়ে যাচ্ছে। এবং আর একটা যেটা হয়েছে যে এইভাবে দাঁড়ানোর জন্য এবং রেশনিংয়ের যে সিস্টেম করেছিল, এটা করার কারণে এটা আমার ধারণা অনেকটা কালোবাজারে চলে আছে। লাইক কেউ হয়তো 10 লিটার বেশি নিচ্ছে, নিয়ে এটাকে নিজের বাসায় ডাউনলোড করে রাখছে। এটা একটা কৃত্রিম একটা সংকট সৃষ্টি করেছে, এবং এটা আমি দায়ী করতে চাই গভর্নমেন্টের ভ্রান্ত নীতিতে। আচ্ছা, এই যে আমরা বেশ কয়েকজন পেট্রোল পাম্পে যারা কর্মচারী রয়েছেন বা যারা ডিপো থেকে তেল আনতে যান, এমন কিছু লোকের সাথে কথা বলে যেটি জেনেছি যে কোটার মাধ্যমে তেল দেওয়া হচ্ছে, একটা কোঠা সিস্টেম করা হয়েছে, যে কোঠার মাধ্যমে তেল দেওয়া হচ্ছে, যে একটা পেট্রোল পাম্পে কত লিটার তেল আগে লাগতো সেই অনুযায়ী তাদেরকে তেলের একটি কোঠা তৈরি করা হয়েছে। তবে বর্তমানে প্রতিটি পেট্রোল পাম্পে আমরা দেখছি যে চাহিদার তুলনায় কয়েক গুণ বেশি তেলের যে চাহিদা সেটি দেখা যাচ্ছে। এই কোটা সিস্টেমটা নিয়ে একটু জানতে চাই। এইখানে যেটা আমি বুঝতে পারছি সেটা একটা প্যানিক বাইংয়ের ব্যাপার হয়েছে, আতঙ্কিত বাইং। হ্যাঁ, তো এটা কে সৃষ্টি করেছে? আমরা যখনই বলতে শুরু করেছি যে আমার তেলে রেশনিং হবে, হ্যাঁ, তখন কিন্তু সবাই কি চাচ্ছে, সবাই নিজের নিরাপত্তার জন্য কিছু অতিরিক্ত তেল কিনে ভেতরে রাখছে হয়তো। হ্যাঁ, বাট এই পার্সোনাল ভেহিকেলগুলোয় এইটা রাখলে এতটা আপনার ডিম্যান্ড ক্রিয়েট হওয়ার কথা না। আমার মনে হয় এখানে অন্য কিছু একটা ব্যাপার আছে। সাথে আপনি যেটা বললেন যে হচ্ছে কোটা করে, এখন কোটা করে কেন দিচ্ছে? আমার প্রশ্ন হচ্ছে কোটার ইয়েটা কেন যাবে? যতটুকু ডিম্যান্ড আমার সাপ্লাইটা ততটুকু যাবে।
যেহেতু আমার হাতে ডিপোতে তেল আছে, আমার কোনো ক্রাইসিস নাই, তাহলে আমি এই কোটার সিস্টেমে কেন যাব? আমার এটা তো পাবলিক পারচেস করছে, তাই না? আর আমরা শুধুমাত্র গভর্নমেন্ট নির্ধারিত দামে এটাকে আমরা কিনি। সো এখানে কোটা সিস্টেম যদি করে থাকে, এটা একটা ভ্রান্ত নীতি আমি মনে করি, এবং সেটাও ফেল করেছে। দেখেন, আমাদের দেশে কিন্তু এই কালচারটা দেখা যায়, কোনো কিছুর ক্রাইসিস যদি শুরু হয় দেখা যায় ওটাই স্টক হয়ে যায় বা অন্য কালোবাজারিদের হাতে চলে যায়। তো এইটার বাস্তবতা আমরা নিজেরাই দেখছি। আসলে যেখানে যাই তেল পাচ্ছি না, পাম্পগুলো বন্ধ। সকাল থেকে ঘুরছি, 4-5টা পাম্প এই শ্যামলী রোডে বা এই যে এই মোহাম্মদপুরে এই সাইডে, কিন্তু দেখা যায় যে আলটিমেটলি এগুলো সব কালোবাজারিদের হাতে অনেক সময় পাওয়া যায় যে হ্যাঁ 200 টাকা লিটার বা 180 টাকা লিটার এভাবে সেল হচ্ছে। তো আমরা তো মনে করছি যে তেলগুলো হয়তো বা অন্যভাবে তৃতীয় পক্ষের হাতে চলে যাচ্ছে, যার ফলে আমরা সাফারার।